নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমচুর পাউডারের রেসিপি। আমচুর পাউডার বানানোর জন্য আমি এখানে নিয়েছি বেশ কিছু কাঁচা আম। আমগুলো একদম টাটকা, আমি সবে গাছ থেকে পেড়ে এনেছি। আমগুলো এখন একটু ছোট রয়েছে, অত বড় হয়নি। আপনারা বাজারে যে বড় আম কিনতে পাওয়া যায় সেগুলো দিয়েও বানাতে পারেন। এবার প্রথমে আমগুলো কেটে নিতে হবে, আমের চোকাটা ছাড়িয়ে নিতে হবে। খুব ভালো করে আমের চোকাটা ছাড়িয়ে নিতে হবে যাতে আমের গায়ে কোনো সবুজ অংশ না থাকে। আমি একটা আমের চোকা ছাড়িয়ে নিয়েছি, ঠিক এইভাবে বাকি আমগুলো চোকাও আমি ছাড়িয়ে নেব। একটা একটা করে সবগুলো আমের চোকা ছাড়িয়ে নেব। দেখুন, আমি আমগুলোর চোকা ছাড়িয়ে নিয়েছি। এবার আমগুলো কেটে নেব। আমগুলো ভালো করে আগে ধুয়ে নেব। প্রথমেই আমটা মাঝখান থেকে কেটে নেব, তারপর আমের বীজটা বার করে নেব। আমি এখানে বটি দিয়ে আমগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে চিপস কাটার দিয়ে আমগুলো কেটে নিতে পারেন। একদম পাতলা পাতলা করে আমটা কেটে নেব। দেখুন, আমটা কতটা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার আমগুলো আমি জলের মধ্যে রেখে দেব। এতে করে আমের যে কষটা সেটা ভালো করে বেরিয়ে যাবে। দেখুন, আমি সব আমগুলো কেটে নিয়েছি। এখানে এবার আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার কেটে রাখা আমগুলো ভালো করে ধুয়ে ছাঁকনির মধ্যে দিয়ে দেব। সব আমগুলো আমি ছাঁকনির মধ্যে দিয়ে দেব। এবার কিছুক্ষণ এইভাবে রেখে দেব যাতে জলটা ভালো করে ঝরে যায়। দেখুন, প্রায় 5 মিনিট আমি আমগুলো এইভাবে রেখে দিয়েছিলাম আর জলটাও ঝরে গেছে। এবার এখানে একটা শুকনো কাপড় নিয়ে নিয়েছি, এর মধ্যে আমগুলো দিয়ে দেব। এবার এই কাপড়টা দিয়ে আমগুলো এইভাবে মুছে নিতে হবে যাতে আমে আর যতটুকু জল আছে সেই জলটাও যাতে না থাকে। ভালো করে আমগুলো মুছে নিতে হবে। দেখুন, আমগুলো ভালো করে মুছে নিয়েছি। এবার এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমগুলো ভালো করে ছড়িয়ে দেব। দেখুন, আমগুলো ছড়িয়ে নিয়েছি। এবার আমগুলো প্রায় 3 থেকে 4 দিন রোদে দিয়ে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। আমি থালাতে দিয়েছি, আপনারা চাইলে থালাতে বা কুলোতে, এছাড়া কাপড়েও দিতে পারেন। আর 3 থেকে 4 দিনের মধ্যেই আমগুলো ভালো করে শুকিয়ে যায়। দেখুন, প্রায় 3 থেকে 4 দিন পর আমগুলো খুব ভালো করে শুকিয়ে গেছে। এবার আমগুলো গুঁড়ো করে নেব। একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে শুকনো আমগুলো দিয়ে দেব। এবার একদম মিহি করে গুঁড়ো করে নেব। দেখুন, একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। কতটা মিহি গুঁড়ো হয়েছে। এবার গুঁড়োটা চেলে নিতে হবে। একটা ছাঁকনি নিয়ে এর মধ্যে গুঁড়োটা দিয়ে দেব। এবার খুব ভালো করে আমের পাউডারটা চেলে নিতে হবে। এইভাবে পাউডারটা চেলে নিলে ভালো হয়, কারণ কোনো রকম দানা থাকলে সেটা বেরিয়ে যাবে। আর আমের পাউডারটা গুঁড়ো করার সাথে সাথেই মিক্সিং জারের ঢাকনাটা খুলবেন না, কিছুক্ষণ ওয়েট করে তারপর খুলবেন, কারণ আমের পাউডারটা খুব ওড়ে, তাই একটু ওয়েট করে তারপর খুলবেন। দেখুন, আমি আমের গুঁড়োটা ভালো করে চেলে নিয়েছি। একদম দোকানের মতো আমচুর পাউডার তৈরি হয়ে গেছে। এই আমচুর পাউডার বানানো খুবই সহজ। একদম দোকানের মতো আমচুর পাউডার আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আর এই আমচুর পাউডার বানিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে প্রায় 6 মাস স্টোর করে রাখতে পারবেন। দেখুন, তৈরি আমার আমচুর পাউডার। আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে কমেন্টে জানাবেন। ভিডিওটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।